কি অবস্থা সবার? তো অনেকদিন পর রিভিউ করতেছি। আই থিংক 1 মাসেরও বেশি হয়ে গেছে, কারণ আমার কাছে ড্রাফট ছিল। ড্রাফট সম্ভবত আমার গত মাসেরও আগের কিছু কিছু ড্রাফট ছিল, সেগুলার এডিট করে রাখছিলাম। এডিট করে আমি প্রিমিয়ারে দিয়ে রাখছিলাম, স্টুডিওতে আপলোড করে রাখছিলাম। বাট তখনও ডেট দেয়া ছিল একদম 1-2 মাস পরে দেয়া ছিল, কারণ দেশের যে পরিস্থিতি ছিল, যারা বাংলাদেশ সম্পর্কে জানেন তাদের হয়তো আর খুব করে বলার দরকার নেই যে বাংলাদেশে কি চলতেছিল এতদিন। তো লাস্ট যে 2টা মুভির আমার কাছে ড্রাফট ছিল, সেটা দোস্তজি আর মহারাজা ফিল্মের। দোস্তজি অনেক আগে করা ছিল, সেটা আমি আমার যে স্টোরেজে ফাইলে ছিল সেটা আমি জানতাম না। তো পরে যখন এই যে সিচুয়েশন হলো বাংলাদেশে, তখন ঘরে বসে হালকা পাতলা এডিট এডিট করে ওগুলা রেখে দিছিলাম, কারণ হাতে কোনো কাজ ছিল না, নেট ছিল না, আরো অনেক কিছু। তো সে কারণে এই ছোটখাটো করে যেগুলা পাইছি সেগুলো এডিট করে আপলোড দিয়ে রাখছিলাম, কিন্তু আমি একদম পাবলিশ করি নাই। কেননা দেশের যে এই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আপলোড দেওয়ার মতো মন মানসিকতা বা ওই রকম মেন্টালিটি তখনও ছিল না। তো অ্যাকচুয়ালি মন ছিল না যে ইউটিউবে আপলোড দেওয়ার। দেশের পরিস্থিতি খুবই খারাপ হচ্ছিল দিন দিন। তো সে কারণে আমি এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছু থেকে আমাদের একদম মন উঠে গেছিল। আমরা প্রত্যেকটা মোমেন্ট জাস্ট ফেসবুকের উপর নজর রাখতাম যে কখন কি হচ্ছে, আপডেট আসবে, কি আপডেট পাবো, মানে প্রচুর টেনশনে থাকতাম। আমার স্টিল মনে আছে, আমি এখন পর্যন্ত আমার যে তারিখটা আমি কখনো ভুলবো না, সেটা হচ্ছে 19 তারিখ, 19শে জুলাই। এই দিনটা আমি কখনো ভুলবো না, কারণ এই দিন আমি ঘুমাইতে পারি নাই লিটারালি। এই দিনে প্রথম ইন্টারনেট শাটডাউন হয় 5 দিনের আন্দোলনের পর। তো এইটা আমি কখনো ভুলতে পারবো না। তো যাই হোক, বাংলাদেশের যে পরিস্থিতি, এটা নিয়ে পরে কথা বলবো একদিন। তো এখন যেটা নিয়ে কথা বলি, অনেকদিন পর তো মুভি নিয়ে রিভিউ করতেছি। তো ফার্স্ট অফ অল আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভি না, সেটা হচ্ছে সিরিজ। তো সিরিজটার নাম হচ্ছে লাইফ হেলদি। এটা কিছুদিন আগে রিলিজ হয়েছে ডিজনি হটস্টারে। তো ফান ওয়াচিং একটা সিরিজ, ওয়ান টাইম ওয়াচ বলতে পারি। তো সিরিজটার প্রধান আকর্ষণ বা মেইন ফ্যাক্টর সেটা হচ্ছে যে এটার কাস্ট। কারণ কাস্টিং এ যারা যারা আছেন সবাই খুব প্রিয় মুখ, যেমন কোষাকাপিলাকে সম্ভবত আপনারা ইউটিউবে খুব ভালো করে চিনবেন, কারণ তিনি অনেকটাই কমেডি স্কেচ টাইপের ভিডিওস করেন। বিনয় পাঠককে তো আমার দারুণ লাগে। যারা ভিজা ফ্রাই দেখছেন তাদের তো আর আলাদা করে বলতে হবে না যে বিনয় পাঠক কি, তার অভিনয় সম্পর্কে। মোহন আছেন, দিব্যেন্দু শর্মা, যাকে আমরা মুন্না ভাই হিসেবে সবচেয়ে বেশি চিনি। তো তাদের সবাইকে নিয়ে মূলত এই সিরিজটা। এন্ড সিরিজটার যে থিমটা খুব ছোট্ট করে বলতে গেলে, 3জন, যে কোষাকাপিলা, দিব্যেন্দু শর্মা এন্ড বিনয় পাঠক হচ্ছে এই 2জনের বাবা। কিন্তু তাদের মধ্যে যে সম্পর্কটা খুবই ফান লাভিং আর একদমই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। তো 3জনে মিলে একদিন পাহাড়ে বা একটা হিলের ট্রেকিং করতে যায়। তো এই যে ট্রেকিং করতে যায়, তাদেরকে পাঠায় তাদের দাদা, মানে দিব্যেন্দু শর্মা, কোষাকাপিলার দাদা, তাদের 3জনকে এক জায়গায় ট্রেকিং এ পাঠায়। তো যখন তারা ট্রেকিং এ আসে, তারা তো খুবই ফান মোডে থাকে। যখন তারা ট্রেকিং আসে, তাদের দাদা তাদেরকে একটা টাস্ক দেয়। সো সেই টাস্কটা হচ্ছে যে তাদেরকে, তার দাদার একটা পরিত্যক্ত হোটেল আছে সেখানে, সেই হোটেলটা 6 মাসের মধ্যে চালু করতে হবে। 6 মাসের মধ্যে এমন ভাবে চালু করতে হবে যেন এই হোটেলটার নাম ডাকটা সারা ভারতবর্ষ বা সারা ওই রাজ্যে ছড়িয়ে যায়। লেভেল অফ টাস্ক, মানে আমরা যে গেম খেলি না, এক একটা লেভেল পার করলে আমাদের এক্সট্রা একটা বোনাস দেয়। তো এরকম যে প্রত্যেকটা লেভেল যদি তুমি ভালো করো, তোমাদেরকে একটা মেডেল দেওয়া হবে। তো এইভাবে তাদের দাদা তাদেরকে একটা টাস্ক দেয় যে এই হোটেলটা আস্তে আস্তে যত ভালো চালাতে পারবে তাদেরকে একটা করে মেডেল দেওয়া হবে। এন্ড সর্বশেষে যাদের সবচেয়ে বেশি মেডেল হবে সে হবে উইনার, এন্ড সে পাবে তার দাদার সব সম্পত্তি। তো এটাই হচ্ছে মেন টাস্ক, যে তাদের দাদার পরিত্যক্ত হোটেল চালাতে হবে, এন্ড যে সবচেয়ে বেশি মেডেল পাবে সে হয়ে যাবে তার দাদার সব সম্পত্তির মালিক। তো এখানে খেলাটা ঘুরে যায় যে 6 মাসের মধ্যে আদৌ কি তারা এই হোটেলটা চালু করতে পারবে, চালু করতে পারলেও কি তারা সেই পরিমাণ কি দর্শনার্থী তাদের হোটেলে আসবে বা সেই পরিমাণ টুরিস্টকে তাদের হোটেলে ভাড়া নিবে। তো এটাই হচ্ছে যে গল্পটা। 20-25 মিনিট, প্রত্যেকটা এপিসোডে আধা ঘন্টার মধ্যে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে বলবো না, কারণ ফান টাইপের ভাইবস আছে, হ্যাঁ, মানে কমেডি টাইপের একটা ভাইবস। যারা কিলার সুপ দেখছেন তাদের এটা খুব ভালো লাগবে, কেননা কিলার সুপের যে একটা কমেডির যে টাচ ছিল না, খুবই সাটেল, একদমই হালকা করে ছুঁয়ে দেয়, এরকমই এখানে কমেডিটা ওই রকমই, একদম ডার্ক কমেডি না, একদম হেভি কমেডি না, খুবই সুদিং কমেডি বলতে পারি। কিন্তু দেখে খুবই ভালো লাগবে আপনার। কিন্তু এটার যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এটার যে নেক্সট পার্টির জন্য যেভাবে একদম শেষে এসে তাড়াহুড়া করে ফেলাটা, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। কারণ এটা করতে গিয়ে একদম লাস্টে একটু হজবরল করে ফেলছে। আদারওয়াইজ কিন্তু পুরো সিরিজটা
দারুণ ভাবে তারা ক্যারি অন করতেছিল। তো ওভারঅল আমার কাছে সিরিজটা খুবই ভালো লাগছে, এবং সবার পারফরমেন্স দারুণ লাগছে, স্পেশালি মুক্তিমোহনের পারফরমেন্স আমার কাছে খুবই চোখে লাগছে। কারণ ডান্সাররা এখন যেভাবে একটা অ্যাক্টিং প্রফেশনে আসতেছে, যেভাবে তারা তাদের যে জানান দিচ্ছে পরিচয়টা, এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। কারণ রিসেন্টলি রাঘব জোয়াল, যাকে আমরা ডান্সার হিসেবে সবচেয়ে বেশি চিনি, কিন্তু তিনিও কিন্তু মুভিতে দারুণ সাফল্য দেখাচ্ছেন। যেমন কিল, আরেকটা সিরিজ রিলিজ হয়েছে গ্যারা গ্যারা, ওটা নিয়েও পরে কথা বলবো। তো সবগুলোতে কিন্তু তার পারফরমেন্স অনেক অনেক উন্নত হচ্ছে। তেমনি করে কিন্তু মুক্তিমোহনের পারফরমেন্সও কিন্তু এই সিরিজটাই দারুণ লাগছে আমার কাছে। এন্ড তার সাথে যে দিব্যেন্দু শর্মার যে কেমিস্ট্রিটা খুবই ভালো হয়েছে, মানে খুবই হোলসাম একটা কেমিস্ট্রি হয়েছে, দেখতে দারুণ লাগতেছিল তাদের দুজনকে, মানে আরো দেখার আগ্রহ জমতেছিল তাদের দুইজনকে। ওভারঅল যদি সিরিজের কথা বাদও দিই, তাদের দুইজনকে দেখতে খুবই ভালো লাগতেছিল। এন্ড কুশা কপিলাকেও ঠিকঠাক লাগতেছিল। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে বিনয় পাঠককে নিয়ে, বিনয় পাঠকও ওভারঅল ভালো ছিল, বাট তার যে ভেজা ফ্রাইয়ের যে একটা ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের মতো একটা ফান লাভিং, সবসময় যে কথা বলে ননস্টপ কথা বলতে থাকে এরকম একটা ক্যারেক্টার, মানে একটা কমেডিক টাইপের যে ক্যারেক্টারটা, ওইরকম একটা টাচ আমি মিস করছি। যদিও এটার যে ফিলটা অনেকটাই আলাদা। তো ওভারঅল আমার কাছে পুরো সিরিজটা ভালোই লাগছে, ওয়ান টাইম ওয়াচেবল এন্ড একবার দেখার জন্য দারুণ। বাট এটার যে কমেডি টাচটা, এটা আমার কাছে অনেকটাই বারবার রিমাইন্ড করতেছিল যে কিলার সুপ ফাইভটা, কিলার সুপের যে কমেডি টাচটা হালকা করে এসে আপনাকে খোঁচা মেরে চলে যাবে, এরকম একটা টাইম। ওভারঅল আমার কাছে এই সিরিজটা ভালো লাগছে। অনেকদিন পর এরকম একটা ফান ফ্রেশ একটা সিরিজ দেখলাম, দেখে মুডটা অনেকটাই ভালো হয়ে গেছে। এটার সেকেন্ড পার্ট দেখার জন্য আমি খুবই আশাবাদী। এন্ড তো যারা দেখতে চান অবশ্যই এটা ডিজনি হটস্টার দেখে ফেলুন। এন্ড আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এন্ড এটার লাস্টে কিন্তু একটা টুইস্ট আছে সেকেন্ড সিজনের জন্য। সো যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই সিরিজটা নিয়ে কি মন্তব্য, না আপনার কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে। সো থ্যাঙ্কস, টাটা, বাই বাই, ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের সাথেই থাকুন, টাটা।